শুধু একটা ব্যাখ্যা দিয়েছে কাদিয়ানীরা, মোহাম্মদ নবী, তবে শেষ নবী না, শুধু এতটুকু। এই কারণে কাফেরের ফতোয়া যে কত হাজার দিছেন, গতকালকে শহরের উর্দাতে আরো মারছে কাফের। ব্যাখ্যা কয়টা? ব্যাখ্যা কয়টা? একটা বলেছে। হ্যাঁ, কাদিয়ানীরা বলে এটা মোহাম্মদ নবী, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু শেষ নবী না। এই আয়াতের ব্যাখ্যা, এই আয়াতের দলিল, আল্লাহ বলছেন মোহাম্মদ তোমাদের কার বাপ না, ওয়ালাকিন খাতামান নাবিয়্যিন, নবীদের মধ্যে আংটিওয়ালা। আর খতাম মানে কি? আংটি। এই একটা অপব্যাখ্যা করার কারণে যদি কাদিয়ানীরা কাফের হয়, তাহলে আমরা কত হাজার আয়াত আর হাদিসের অপব্যাখ্যা করছি। আমরা কি তাহলে ওদের সার্টিফিকেট একটা, আমাদের কয়টা হবে? বুঝেননি কথা? উল্টা এই পাপের কি ক্ষমা হবে নাকি জিজ্ঞেস করেন। আহলে হাদিসদেরকে বলে এরা কাদিয়ানী। এই বুড়াগুলো জানে না আহলে হাদিসরা কি। এই গোলাম আহমদ কাদিয়ানীর বিরুদ্ধে সর্বপ্রথম আহলে হাদিসরা সংগ্রাম করেছে। শেরে পাঞ্জাব, ফাতেহ কাদিয়ান, আল্লামা সানাউল্লাহ অমৃতসর রাহিমাহুল্লাহ, অল ইন্ডিয়া আহলে হাদিস কনফারেন্সের তিনি সেক্রেটারি ছিলেন। কাদিয়ানীদের বিরুদ্ধে কেউ যেতে পারেনি সাহস করে। মুবাহালা কাকে বলে? মুবাহালা কাকে বলে? কারো সাহস হয়নি। আল্লামা সানাউল্লাহ অমৃতসরী তার সাথে যুদ্ধে অবতীর্ণ হয়েছেন, বলছেন এই তুমি নাকি আল্লাহর নবী। গোলাম আহমদ ওই তখন বলছে সানাউল্লাহ, আমি হলাম আহমদ, আমার নাম গোলাম আহমদ না। কেন? বলছে না, আহমদ আমাকে আল্লাহ নবী করে পাঠাইছে, ইসমুহু আহমদ, নাম কি আসলে গোলাম আহমদ। কিন্তু সানাউল্লাহ অমৃতসরের সাথে কি স্বীকার করেছে? অস্বীকার করছে। না, তুমি নামটা ভুল শুনেছো, আমার নাম হলো আহমদ, আর আল্লাহ কোরআনে বলে দিয়েছেন কি আহমদ। তখন বলছে যে আমি যে আল্লাহ তুমি কি জানো? আমি যে আল্লাহ তুমি কি জানো? মনের নাম কি? সানাউল্লাহ। তো সানাটা বাদ দিছে, কি হলো? আমি যে আল্লাহ তুমি কি জানো? আমি আল্লাহ তোমার মতো গাধাকে নবী করে পাঠাইনি। এক বাক্যে কি ফায়সালা শেষ। বুঝেননি মনে হয়? কত সুন্দর কথা। যুক্তি মানে কি? এই যুগে একটা আছে জাকির নায়েক। জাকির নায়েক তা আলেম না, গবেষণা করেছেন প্রচুর, আল্লাহ তাকে হেফাজত করুক। যুগে যুগে একজনকে পাঠায়। জাকির নায়েকের সামনে কথা বলার কোন পুরুষ আছে পৃথিবীতে? আসে? যে আসবে সেই কিন্তু খোঁজা হয়ে যাবে। খোঁজা বুঝেন তো? ঠিক সেই যুগে ছিলেন আল্লামা সানাউল্লাহ অমৃতসর রাহিমাহুল্লাহ। তো ওনার কাছে কিছু লোক গিয়ে বলছে যে মৌলানা সাহেব, আমার এলাকায় একটা পীর, এই ন্যাংটা পীর, ওকে তো কিছু করা যায় না, তো চলো যাই। ন্যাংটা পীর, আপনার পীর এলাকায় কিন্তু কিছু মনে করেন না। আজকে শুনছি এলাকার পীরই বেশি, মুরিদ কম। জীবনে কোথাও শুনিনি এই কথা। ঘরে ঘরে পীর, মুরিদ এসছে, পীর বেশি। বিশ্ববাসী আপনারা শুনে নেন, মানিকগঞ্জটা কত অবশেষে, আগে তো অনেক ফাটাইছে, এখন পীর দিয়ে ফাটাচ্ছে। আপনারা সবাই জেনে নেন ভালো করে। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি আমাদের রহম করো, আমিন। আল্লাহ তুমি এই জেলাটাকে হেদায়েত দান করো, এই পীর মুক্ত করো এই জেলাটাকে। সি সি সি। তো সানাউল্লাহ অমৃতসর রাহিমাহুল্লাহ আসছে পীরের কাছে, যে ন্যাংটা কি? ন্যাংটা যাই ব্যাক, তুই ন্যাংটা কে? ন্যাংটা কেন রে? না তো আমি ন্যাংটা না। ন্যাংটা না তো ওইটা কি দেখা যায়? সেটা আলিফ। কি বলছে? আলিফ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তখন এতদিন তো সবাইকে ধোঁকা দিছে, তাই না? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে এই তাড়াতাড়ি ছুরি নিয়ে আসো, আলিফ বাঁচাতে হবে, কারণ আলিফে কোনো নুক্তা নাই। এমন কথা বলার আপনারা, আলিফে কি নাই? কিন্তু তোর আলিফে কয়টা নুক্তা? বাইয়ের নুক্তা আছে, তায়ের নুক্তা আছে, সায়ের নুক্তা আছে, আলিফে কোনো নুক্তা নাই। তাড়াতাড়ি চাকুনে এসো, আমরা আমাদের আলিফ বাঁচাবো, আমাদের কেটে নিব, ওর নুক্তা নিয়ে থাক, আমরা আলিফ চলে যাই। যখন বুঝতে পারেছেন বাঁচার কোনো কায়দা নাই,
এই ন্যাংটা পীর পা ধরে বলছে, হুজুর মাফ করতে, আমি এই এলাকায় থাকবো না, ভালো হয়ে যাবো। না না, আগে আলিফ বাঁচাবো, তারপরে তো মাফ, কেটে নেওয়ার পরে তারপরে ক্ষমা। কথা কি বুঝতে পারলেন আপনারা? বুঝেননি মনে হয়। জায়গা মতো পড়লে খবর আছে। সানাউল্লাহ অমৃতসর রাহিমাহুল্লাহ বলে দিলেন, আহলে হাদিসদেরকে কাদিয়ানি বলে। কত বড় মূর্খ এরা, কত বড় জ্ঞান পাপী। চিন্তা করতে পারছেন যে কাদিয়ানির বিরুদ্ধে লড়েছেন, কি মুবাহালা, দুইজনই আসলো মাঠের মধ্যে, দুইজন দুইজনের বিরুদ্ধে বদদুয়া করবে, কে শক্তি দেখে। দুইজনে বলল, গোলাম মোহাম্মদ কাদিয়ানি বলল, আমি যদি ভণ্ড নবী হই তাহলে আমি টয়লেটে অর্থাৎ পায়খানার ড্রেনের মধ্যে পড়ে মরব। বুঝতে পারেন? আর সানাউল্লাহ অমৃতসরী বলে দিলেন, তুমি যদি সত্য নবী হও তাহলে আমি পায়খানার ড্রেনের মধ্যে পড়ে মরব। দোয়া করো আল্লাহর কাছে। আল্লাহু আকবার। 1905 সালে মারা গেল পায়খানার ড্রেনের মধ্যে পড়ে এই গোলাম আহমদ শয়তানটা। কিন্তু 1948 সালে মারা গেলেন সানাউল্লাহ অমৃতসরী রাহিমাহুল্লাহ। কত বছর পর বলেন তো দেখি? কোথায় 5 সাল আর কোথায় 48 সাল। এত বছর আল্লাহ তাকে বাঁচিয়ে রাখছিলেন, দেখছেন? অথচ কেউ সাহস করেনি এই গোলাম আহমদ কাদিয়ানির বিরুদ্ধে কি করার, মুবাহালায় অংশগ্রহণ করা। সানাউল্লাহ অমৃতসরী সেই সাহসী বিশ্ব বিখ্যাত মুনাজার ছিলেন তিনি। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস উচ্চ স্থান দান করুন, আমিন। আর আজকে উল্টা আহলে হাদিসদেরকে কাদিয়ানি বলে, শিয়া বলে, রিকশাওয়ালাদের শিখাই দিয়েছে এরা হলো কাদিয়ানি মসজিদ, এটা বলে না, তাই নাকি? চিন্তা করতে পারছেন? আরে কলেজ গেট থেকে ঢাকা মোহাম্মদপুর কলেজ গেট থেকে আমি মসজিদে, মোহাম্মদপুর মসজিদে রিকশাতে উঠছি অনেকদিন আগে, সম্ভবত 13 সালে কি 14 সালের ঘটনা। তখন আমাকে বলছে, ওই শিয়া মসজিদে যাবেন, সরি কাদিয়ানি মসজিদে যাবেন। কাদিয়ানি মসজিদ মানে ওই যে ওখানে একটা আলামিন মসজিদ আছে, কাদিয়ানি, ওখানে যাবেন? আমি হ্যাঁ 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 ওখানে যাব। যে বললাম যে তোমাকে কাদিয়ানি কে শিখাইছে? এটা যে কাদিয়ানি মসজিদ, হচ্ছে হুজুরেরা বলে তো এটা কাদিয়ানি মসজিদ। এই টুপিওয়ালা পাগড়িওয়ালা শয়তানগুলো কত বড় শয়তান দেখছেন আপনি? আহলে হাদিস মসজিদকে পরিচয় করা দিয়েছে কি বলে? কাদিয়ানি। কেউ শিয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান ক্বালা ফি মুমিন ওয়া লাইসা ফিহি আসকানাহুল্লাহু রিদগাতাল খাবাল। মুমিন সম্পর্কে যদি এমন কথা বলে যে দোষটা তার মধ্যে নাই, আল্লাহ ওই ব্যক্তিকে রক্ত পুঁজ গলিত গোশত পেশাব পায়খানার সাগরে ডুবায় রাখবে। মনে রাখেন, আল্লাহ যেন আমাদের হেফাজত করে, আমিন।